শোয়েবের নিথর দেহ দেখে ভেতর থেকে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে বারবার। এই ছোট ছেলেটার সাথে এতটা নির্দয় কিভাবে হতে পারলো এরা? সাহেরা বেগমের পাগল প্রায় অবস্থা দেখে একরাশ ভয় জেঁকে ধরল মনে। এই রকম একটা দিন তার জীবনেও আসবে না তো। জ্ঞান ফেরার পর থেকে সাইবা অস্বাভাবিক আচরণ করছে, বারবার শোয়েবকে হাত পা নেড়ে ডেকে চলেছে। সকালে তার অনাগত চ্যাম্পের জন্য ঘর সাজানোর এত এত প্ল্যান করলো তারা। এখন শোয়েব এভাবে পড়ে থাকলে তো চলবে না। এত কাজ কি সাইবা একা করবে নাকি? এই ফাঁকিবাজ ছেলেকে যেভাবেই হোক কাজে হাত লাগাতে হবে, না হলে মায়ের কাছে বিচার দিয়ে মার খাওয়াবে ও। নিজে তো আর মারতে পারবে না, একমাত্র আদরের ছোট ভাই ওর। মারতে গেলে যে কলিজা ছিঁড়ে যায়। শোয়েব, শোয়েব ভাই আমার, এই দেখ, আমি কিন্তু সব কিছু ঠিক করে ফেলেছি। বাবুর জন্য একটা দোলনা অর্ডার করে দিয়েছি। এখন এভাবে পড়ে থাকলে তো চলবে না ভাই। আমি কিন্তু একটা কাজেও হাত লাগাবো না, বলে দিলাম। এইভাবে এখানে শুয়ে আছিস কেন? মা যদি দেখে গায়ে এত কাদা মাটি লাগিয়ে রেখেছিস, মার একটাও মাটিতে পড়বে না। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ভাই। শোয়েবের মুখের রক্ত নিজের ওড়না দিয়ে যত্ন করে মুছে দিচ্ছে সাইবা। থেতলে যাওয়া কপালের কাছে হাত যেতেই সামান্য কেঁপে উঠল সাইবার হাত। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আদুরে ভঙ্গিতে বলল, এখানে কিভাবে ব্যথা পেয়েছিস? আবার খেলতে গিয়ে পড়ে যাসনি তো? ইস, কতটা লেগেছে। আমার সাথে আয়, আমি ড্রেসিং করে দিচ্ছি। সাইবার সাথে বসেই সাইবার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে ফারহান। চোখগুলো রক্ত চবার মতো লাল হয়ে আছে। পলকহীন চোখে সাইবার পাগলামি দেখে যাচ্ছে ফারহান। ইচ্ছে করছে না সাইবাকে বাস্তবতা বোঝাতে। সে এভাবে খুশি থাক। বাস্তবতা যে বড়ই ক্রূর। সাহেরা বেগম কান্না করতে করতে গলা ভেঙে ফেলেছেন। এখন আর গলা থেকে স্বর বের হচ্ছে না। ঝিঝি পোকার মতো হালকা শব্দ করে কাঁদছে সে। শেষ গোসলের প্রস্তুতি শেষ। শোয়েবকে নিতে হবে এখন। সানোয়ার সাহেব এসে ফারহানকে জানালেও শোয়েবকে নিয়ে যাওয়ার কথা। এদিকটায় কোনো ছেলে মানুষ নেই। বাগানের অপর পাশে সবাই আছে। নীল আর আদিবকে কোথাও দেখা যাচ্ছে না। ফরহাদ শেরওয়ানি পরেই সব কিছু সামলাচ্ছে। ফারহান এখন কিছু করার অবস্থায় নেই। আগের মতো একভাবে বসে আছে। সানোয়ার সাহেবের গলা কেঁপে কেঁপে উঠছে। বিয়ে মানেই তার কাছে আতঙ্ক মনে হচ্ছে। সব দুর্ঘটনা বিয়ের দিন ঘটেছে তার সাথে। ফারহান আস্তে আস্তে এগিয়ে গেল সাইবার দিকে। সে এখনো এক মনে শোয়েবের ক্ষতস্থানে আলতো হাত বুলিয়ে যাচ্ছে। ফারহানকে নিজের কাছাকাছি আসতে দেখে অভিযোগের স্বরে বলল, দেখুন না ফারহান, এইভাবে চোট পেয়েও এখানে পড়ে আছে ও। মায়ের ভয়ে বাসায় যাইতেই যাচ্ছে না। আরে আমি আছি তো, আমি মাকে ঠিক সামলে নিব। ওকে বলুন না উঠতে। ও আমার কথা শুনছে না কেন? আস্তে আস্তে সাইবা উত্তেজিত হয়ে পড়ছে। অস্থির চোখে কাউকে খুঁজে চলেছে। ফারহান বুকে আগলে নিল সাইবাকে। মাথায় হাত বুলিয়ে ধরা গলায় বলল, নিজেকে সামলাও সাইবা, শোয়েবকে নিয়ে যেতে হবে। ওর শেষ বিদায়ের প্রস্তুতি নিতে হবে তো। সরে এসো এখান থেকে। সাইবা এক ঝটকায় সরিয়ে দিল ফারহানকে। রক্তলাল চোখে চেয়ে কর্কশ গলায় বলল, একদম বাজে বকবেন না ফারহান, আমার ভাইয়ের কিচ্ছু হয়নি। ও একদম ঠিক আছে, একটু ব্যথা পেয়েছে এই যা। কেউ আসবে না আমার ভাইয়ের কাছে। ছাড়ো মা আমাকে, ছাড়ো আমাকে ফারহান, আমার ভাইয়ের কষ্ট হচ্ছে। শোয়েব, শোয়েব ওঠ ভাই, দেখ এরা তোকে নিয়ে যেতে চাইছে। সাইবার চিৎকার করে কান্না ফারহানের বুকে ব্যথার মাত্রা বাড়িয়ে দিচ্ছে। শোয়েব আর নেই সাইবা, পাগলামি বন্ধ করো, সামলাও নিজেকে। এভাবে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা নারাজ হবেন। ফারহানের শক্ত কথার কোনো ইফেক্ট পড়ল না সাইবার উপর। শোয়েবের থ্যাতলানো মুখের দিকে তাকিয়ে ছটফট করতে লাগলো। নিজেই নিজের গায়ে আঁচড় করতে লাগলো। সাইবার পাগলামি দেখে ফারহান ফাইজদাকে ইশারা করলে সে এসে ঘুমের ইনজেকশন পুশ করে দেয় সাইবাকে।
কয়েক মুহূর্ত ঢলে পড়ে সাইবা ফারহানের বুকে। সাইবাকে বুকে আগলে চোখ বুজে ফেলল ফারহান। চোখ থেকে ঝরে পড়ল দুফোঁটা তপ্ত জল। ঘুমন্ত সাইবার কানে ফিসফিস করে পড়ল, কেউ ছাড় পাবে না বউ, সবাইকে তার হিসেব কড়াই গণ্ডায় বুঝিয়ে দিবে তোমার বর। বীভৎস মৃত্যুর ভয়ে চোখ লুকিয়ে ও একদণ্ড স্বস্তি পাওয়ার সময় দিব না। বারবার মৃত্যুর জন্য আহাজারি করলেও মৃত্যুর নসিব হবে না তাদের। মানুষ হয়ে জন্মে যারা পশুর মতো আচরণ করেছে তাদের মানুষ হয়ে বাঁচার কোনো অধিকার নেই। প্রতি মুহূর্ত নিজের ভয়ঙ্কর পরিণতি দেখবে তারা। কথা দিলাম ফারহান সাদিক তার কথা খুব শীঘ্রই পূরণ করবে। সাইবা রুমে শুইয়ে দিয়ে শোয়েবের শেষ বিদায়ের আয়োজন করতে চলে গেল ফারহান। শাহিরা বেগম ফারহানা বেগমের বুকে মাথা রেখে এক ধ্যানে তাকিয়ে আছে শোয়েবের খাটিয়ার দিকে। ফাইজা আদিবকে খুঁজে চলেছে বারবার। পুরো বিষয়টা কারো কাছে পরিষ্কার নয়। ফারহান বলেছে শোয়েবের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু লাশ অন্য কিছু বলছে। একজন ডাক্তার হওয়ার দরুন সে বোঝে কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা মার্ডার। কেউ মুখ খুলবে না সে জানে। আদিব কিছু খোলসা করে বলবে কিনা তাও সন্দেহ, তবে চেষ্টা করে দেখা যেতে পারে। শোয়েবের দিকে তাকিয়ে চোখের কোণার পানিটুকু সন্তর্পণে মুছে ফেলল ফাইজা। পাশে নীতি আর সাবা থম মেরে বসে আছে। নীতির গায়ে এখনো ভারী শাড়ি, কান্নার ফলে কাজল লেপটে একাকার অবস্থা। সাবাও অবিধ্বস্ত হয়ে আছে। ফাইজা নীতি আর সাবাকে সাইবার কাছে পাঠিয়ে দিল। মেয়েটার একা থাকা ঠিক হবে না। ফারহান, ফরহাদ, আবিদার নীল শোয়েবের খাটিয়া কাঁধে নিয়ে তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছে। সকালের প্রাণবন্ত ছেলেটি কি জানতো সন্ধ্যায় তাকে মাটির নিচে থাকতে হবে? অথচ আমরা কেবল অবলীলায় মৃত্যুকে ভুলে বসে আছি। হাই আফসোস। জ্ঞান ফেরার পরে সাইবা স্তব্ধ হয়ে বসে আছে, পলকহীন চোখে দেওয়ালের দিকে তাকিয়ে। সাবা আর নীতি অনেক কথা বললেও সাইবা একটা শব্দও করেনি। এখন রাত 10টা। ফারহান শোয়েবকে দাফনের কাজ শেষ করে বাড়ি ফেরেনি। ফরহাদ ফিরে এলেও আদিব, ফারহান আর নীল গায়েব। শাহিরা বেগমকে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, সে এখন ঘুমুচ্ছে। ফারহানের জন্য সবাই টেনশন করলেও ফরহাদ রিল্যাক্স মুডে আছে। এতক্ষণে তার মুখে কিছুটা স্বস্তির আভাস দেখা যাচ্ছে। কাল সকালের সূর্যোদয় হয়তো নতুন কিছুর সূচনা নিয়ে আসবে। 7 মাসের উঁচু পেট নিয়ে ফাইজার রুমে বসে আছে সাইবা। পার্লারের মেয়েগুলো ফাইজাকে বধূ সাজাতে ব্যস্ত। শোয়েবের মৃত্যুর পর থেকে সাইবা খুব একটা কথা বলে না, সব সময় চুপচাপ হয়ে বসে থাকে। ফারহান অনেক চেষ্টা করেছে সাইবাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার, কিন্তু ফলাফল শূন্য। সাইবা নিজে থেকে কখনো চেষ্টা করেনি স্বাভাবিক হওয়ার। দেশের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্ট দেখিয়েও কোনো লাভ হয়নি। তাই সব বাদ দিয়ে ফারহান নিজেই সাইবাকে স্বাভাবিক করার চেষ্টা করছে। ফারহানের বিশ্বাস তাদের সন্তান পৃথিবীতে আসলেই সাইবা স্বাভাবিক হয়ে যাবে। আয়নায় সাইবাকে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল ফাইজা। সাইবার চোখের নিচে কালি পড়ে গেছে, গলার হাড়গুলো দূর থেকেই গোনা যাবে। শাহিরা বেগম তার ভাইয়ের কাছে ইতালি চলে গেছে। সাইবার সাথে কোনো যোগাযোগ রাখেনি সে। তার ভাষ্যমতে ফারহানের সাথে সাইবার বিয়ে না হলে আজ এমন কিছুই হতো না। এই আশঙ্কায় সে ফারহানের সাথে সাইবাকে বিয়ে দিতে চায়নি। আজ তার আশঙ্কাই ঠিক হলো, তার বুক খালি করে দিল ওরা। তার পছন্দ করা ছেলেকে বিয়ে করলে সাইবা আস্তে আস্তে ফারহানকে ভুলে যেত। তাহলে আজ আর তার শোয়েবকে অন্ধকার কবরে থাকতে হতো। শোয়েবের মৃত্যুর 1 মাসের মাথায় সে ইতালি পাড়ি জমায়। যাওয়ার আগে সে কারোর সাথে কোনো কথা বলেনি। সারা দিন শোয়েবের কবর থেকে একটু দূরে বসে থাকতো। রাত হলে ফারহান গিয়ে তাকে জোর করে নিয়ে আসতো। শাহিরা বেগম প্রথম ফারহানকে সহ্য করতে পারত না। হাতের কাছে যা পেত তা দিয়েই আঘাত করত। কিন্তু হঠাৎ করেই সে চুপ হয়ে গেল। তার কয়েকদিন পরেই কাউকে কিছু না বলেই ইতালি তার ভাইয়ের কাছে চলে যায়। সাইবার মামা সাইবাকে কল করে জানিয়েছে তার ইতালি যাওয়ার কথা। শাহিরা বেগম স্পষ্ট জানিয়েছে তার ছেলের খুনিদের সাথে সে কোনো যোগাযোগ রাখবে না, বাকি জীবন সে এখানেই কাটিয়ে দিবে। তৈরি হবি না সাইবা? ফাইজার দিকে তাকিয়ে মাথা নাড়ল সাইবা। আস্তে ধীরে চলে গেল নিজের রুমের দিকে।
তার তৈরি হওয়া মানে জিলবাব পরা। আজ আদিব আর ফাইসার বিয়ে। অনেক ঝড়ঝাপটা পার করে তারা আজ এক হচ্ছে। ফাইসা লাজুক মুখ দেখেই তার খুশি আন্দাজ করা যাচ্ছে। আদিব নির্লজ্জের মতো ফাইসাকেই দেখে যাচ্ছে। বন্ধুরা কয়েকবার খোঁচা দিয়ে কথা বললেও তার সেদিকে কোনো হেলদোল নেই। ড্রয়িং রুমের একপাশে সোফায় আফরিন বেগম আর ফরিদ সাহেব বসে আছে। তার বরাবর সানোয়ার সাহেব আর ফারহানা বেগম। নীতি রান্নাঘরে ব্যস্ত। সব কিছুর তদারকি তাকেই করতে হচ্ছে। শোয়েবের ঘটনার পর সবার ভেতরেই নিস্তব্ধতা ছেয়ে গেছে। শাহিরা বেগম চলে যাওয়ার সবচেয়ে বেশি আঘাত করেছে সায়েবা। কয়েকদিন একটানা কান্না করলেও এখন খুব একটা কাঁদতে দেখা যায় না তাকে। তবে মাঝে মাঝে মাঝরাতে সায়েবার রুম থেকে চিৎকার করে কান্নার আওয়াজ শোনা যায়। সাথে বাকি সবার দীর্ঘশ্বাসও। ফাইজার বিয়েতে শাহানা বেগম আসেনি। সে আজ 5 মাস যাবৎ লিসাকে খুঁজে চলেছে। শোয়েবের মৃত্যুর পর থেকে লিসা গায়েব। শাহানা বেগম আর তার স্বামী হাজার খোঁজাখুঁজি করেও লিসাকে খুঁজে পায়নি। হন্যে হয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত খুঁজে চলেছে তারা। শাহানা বেগম কয়েকবার ফারহানের কাছে এসেছিল। তার দৃঢ় বিশ্বাস ফারহানি লিসাকে গায়েব করেছে। মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে অবগত সে, কিন্তু ফারহানের কাছে এসেও ফলাফল ফারহান মুখ খোলেনি। শক্ত গলায় শাহানা বেগমকে বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছে। শাহানা বেগম সেই থেকে এ বাসায় আর আসে না। সানোয়ার সাহেব ও বোনকে ডাকেনি আর। মুখোমুখি বসানো হয়েছে আদিব আর ফাইসাকে। আদিব অবশ্য কয়েকবার নিজের লাজ লজ্জা ভুলে মাছের পর্দা সরিয়ে ফাইসাকে দেখে নিয়েছে কয়েকবার। ফরহাদ হেসে কুটি কুটি হলেও ফারহাদ চোখ রাঙিয়ে দমিয়ে রেখেছে আদিবকে। আদিব পারলে ফাইসার কোলে চড়ে বসে থাকে। সবার হাসাহাসিতে ফাইসা লজ্জায় গুটিয়ে যাচ্ছে। মনে মনে কয়েক কোটিবার আদিবকে নির্লজ্জ ঘোষণা করা শেষ। আদিব ফারহানের কানে ফিসফিস করে বলল,